আল্লাহর হাবিব দোয়া করতেন, ইবাদত বন্দেগী করতে পারি। আর আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যে আল্লাহ তুমি আমার হায়াত বাড়াই দাও, আমি একটা 10 তলা বিল্ডিং করতে পারি। পিতায় সন্তানের সাথে বুদ্ধি করে, পিতায় সন্তানের সাথে বুদ্ধি করে, বাবা দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরেকটা বছর হায়াত বাড়িয়ে দেয়, আমারে যদি আল্লাহ তাআলা আরেকটা বছর বাঁচাইয়া রাখে, তাহলে তোর যে ছোট চাচা আছে, তোর ছোট চাচার হাওরের মধ্যে একটা জমি আছে, ওই জমিটা যেন কিনতে পারি। হ্যাঁ, বাপে ভূতের সাথে বুদ্ধি করে, বাবা দেখ আল্লাহ নিয়ে আমার আরেকটা বছর বাঁচাইয়া রাখে, আরেকটা বছর যদি বাঁচাইয়া রাখে, তাহলে তোর ছোট চাচা আসল খালি যে কোনার ক্ষেতটা আছে না, ক্ষেতটা বুঝলে বিচ্ছিন্ন তো দেখি জানি রাখি নিতাম পারি। আমরা আল্লাহ তাআলার দরবারে ওই ক্ষেত কিনার জন্য দোয়া করি। বাবাই সন্তানরে বলে, বাবা দেখ আমার নি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বছর বাঁচাইয়া রাখে, আরেকটা বছর যদি আর 2টা মাস যদি 6টা মাস যদি আল্লাহ তাআলা আমারে বাঁচাইয়া রাখে, তাহলে আমি যেন আমার পুত্রবধূ দেখে যাইতে পারি। আর 6টা মাস বাঁচাইয়া রাখলে আমি হয়তো আমার পুত্ররা কে যাইতে পারি। এমন ভাবে হইব যেন যে খবরের মধ্যে গেলে মনে হয় জিঙ্গাইব। কেন বাবা, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন যে রব্বুল আলামিন আমাকে 6টা মাস বাঁচাইয়া রাখো, আমারে 2টা মাস বাঁচাইয়া রাখো, আমার 1টা মাস বাঁচাইয়া রাখো, তুমি যদি আমারে 2টা মাস বাঁচাইয়া রাখো, 2টা মাসের জন্য যদি আমারে দুনিয়ার মধ্যে হায়াত দাও, তাহলে রব্বুল আলামিন আমি তোমার ইবাদত বন্দেগী করব। সেই উসিলা নিয়ম ইবাদত বন্দেগী করার আশায় আল্লাহ তাআলার দরবারে কইতে দিয়ে আমার নিয়ে 2টা মাস বাঁচাইয়া রাখা, আমার নিয়ে আর 1টা বছর বাঁচাইয়া রাখা, আমার নিয়ে 6টা মাস আল্লাহ বাঁচাইয়া রাখা। আমি যদি 6টা মাস বাঁচি, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখে, তাহলে আমি আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করবো না। আমরা দোয়া করি, আমরা ওকে কিনে নিতাম, আমরা দোয়া করি আল্লাহ 1টা বছর বাঁচাইয়া রাখলে আমি যেন টাউনের মধ্যে একটা 10 তলা বিল্ডিং বানাইতে পারি। কিসের জন্য? প্যারা হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করছে। 10 তলা বিল্ডিং বানানোর জন্য বানাইতেন না, যে কোনো কথা না, আমি বলতেছি না যে বানাইতেন না, আছে যখন বানাইতেন। তবে এটা তো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, শুধুই তার ইবাদত বন্দেগী করার জন্য, অন্যথায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করছি শুধুই আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কি বলছে? আমি দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করছি শুধুই আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এখানের মধ্যে শুধুই লাগাইছে। তারপর অনেকে মনে মনে ভাবতেও পারেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে শুধুই ইবাদত বন্দেগী করার জন্য ফাটাইয়া থাকেন, তাহলে আমরা ব্যবসা করবো কিভাবে? আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে না, পরিবার পরিজন আছে, তাদেরকে খাওয়াইবো কিভাবে? আমরা নিজেরাই খাইবো কিভাবে? প্যারা হাজিরিন, ওই আয়াতের মূল ব্যাখ্যা হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেইভাবে চলার নির্দেশ দিয়েছেন আমরা এক কথায় সেইভাবে দুনিয়ার মধ্যে চলতে হবে। আল্লাহ এবং রাসূল যেইভাবে চলার নির্দেশ দিয়েছেন আমরা যদি সেইভাবে চলি তাহলে আমাদের 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হবে। কেমন করে? প্যারা হাজিরিন, আমরা রাত্র আহার করার পরে তার সারা রাত্র ঘুমিয়ে থাকি, আমরা কোনো ইবাদত বন্দেগী করি না, করি কেন? যারা নামাজ পড়ি তারা তো পড়ি, নামাজ পড়ে ঘুমাই থাকি, আবার যারা নামাজ পড়ি না তারা আহারের পরে না অনেকে ঘুমাইয়া থাকে, কিন্তু ইবাদতের মধ্যে নাই। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এশারের নামাজ আদায় করলো, এশারের নামাজ আদায় কইরা মনে মনে ভাবলো, ও রব্বুল আলামিন এখন আমি তোমার নামে ঘুমিয়ে থাকবো। ঘুমের দোয়া আছে না? ঘুমের দোয়া আছে, যেমন ঘুমাইবার সময় বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা হইল সুন্নত তরিকা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশারের নামাজ আদায় করছো, এশারের নামাজ আদায় করে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে ঘুমিয়ে রইছো, এইটা মনে মনে নিয়ত করছো, রব্বুল আলামিন আমি তো এশারের নামাজ আদায় করছি, এখন আহার করছি, আবার তুমি যদি আমাকে জীবিত করো, পুনরায় যদি তুমি আমারে ঘুম থেকে উঠাও, তাহলে যখন মসজিদের মধ্যে ফজরের আজান হবে, মসজিদের মধ্যে ফজরের আজান হইলে আমি ওই মসজিদে যাইব, ও রব্বুল আলামিন ওই মসজিদে গিয়ে আমি জামাতের সহিত নামাজ আদায় করব। এইভাবে যদি আপনি নিয়ত কইরা ঘুমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা যখন এইভাবে নিয়ত কইরা ঘুমাইলো, যখন আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, একটা মানুষ সারা রাত্র জাগ্রত হইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইবে, ওই মানুষটা ঘুমাইয়া তাহার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব প্রদান করবে। একটা মানুষ যদি নিয়ত করেন এশারের নামাজ জামাতের সহিত আদায় করছে, এশারের নামাজ জামাতের সহিত আদায় কইরা আহার করার পরে তা মনে মনে চিন্তা করলে, এখন তো আমার দুনিয়াবি কাজকর্ম শেষ, এখন আমি ঘুমাইব, তবে আমি যে ঘুমাইব রব্বুল আলামিন তুমি যদি আমার পুনরায় ঘুম থেকে জাগ্রত করো, মৃত্যুর থেকে পুনরায় জীবিত করো, তাহলে যখন ফজরের আজান হবে মসজিদের মধ্যে, তখন আমি মসজিদের মধ্যে গিয়া জামাতের সহিত নামাজ আদায় করবো। আপনি তো সারা রাত ঘুমাইছেন, আপনি কি বলছেন? সারা রাত ঘুমাইছেন, অথচ আল্লাহ রাসূল বলেন যে ওই মানুষটার আমলনামার মধ্যে সারা রাত নফল ইবাদত বন্দেগী সব আল্লাহ তাআলা লিখে দিবেন। এখানে তো আমরা কোনো ইবাদত বন্দেগী করছি না, অথচ আমরা এখানে যদি ইবাদত বন্দেগী কইরা না থাকি, কিন্তু আমরা আল্লাহর নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে চলার আদেশ দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে চলাফেরার আদেশ করছেন, আমরা সেহেতু সেইভাবে চলছি, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে ঘুমানোর কারণেও আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত দান করেন। প্রিয় হাজিরিন, আপনি যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী দুনিয়ার মধ্যে চলেন, শয়তানের অনুসরণ না করেন, তাহলে 24 ঘন্টাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা হইল। এই আয়াতের মূল ব্যাখ্যা হইল গিয়া এইটা।